গত বেশ কয়েকটি পর্বে আমরা আমাদের প্রথম প্রজেক্টটি দেখেছি। তো এই পর্ব থেকে মূলত ইনশাল্লাহ আমরা আমাদের দ্বিতীয় প্রজেক্টটি শুরু করব। তো প্রজেক্ট শুরু করার পূর্বেই আমরা প্রজেক্টের এলিমেন্টগুলো সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব এবং একটি প্ল্যান করব যে কিভাবে এই প্রজেক্টটা করব। তো একেবারে শুরুতেই জাস্ট গত প্রজেক্টের মতো এখানে একটি হেডিং রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে কালো রং আছে। আমি যদি একটু মাউসের স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে লক্ষ্য করুন যে এই হেডিংটা যখন স্ক্রিন থেকে বাইরে চলে যাবে সেই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি এটি ঝাপসা হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। অর্থাৎ নর্মাল অবস্থায় এটি ক্লিয়ার আছে, কিন্তু যখন এটা স্ক্রিন থেকে এক্সিট নিবে তখন এটা ঝাপসা হয়ে যাচ্ছে এবং এটার সাইজ কিছুটা বড় হয়ে যাচ্ছে। তো ওপরের পার্টটা আমরা কিভাবে করব? সিম্পলি গত পর্বে আমরা অর্থাৎ গত যে প্রজেক্টটা সেখানে আমরা যেভাবে দিয়েছিলাম হুবহু সেভাবেই সব কিছু থাকবে, শুধুমাত্র তার সাথে এক্সট্রা দুইটা ইফেক্ট যোগ হবে। একটি হচ্ছে যখন এটা স্ক্রিন থেকে বাইরে চলে যাবে তখন ঝাপসা হবে এবং আকারে একটু বড় হবে। তো জাস্ট এই দুইটা এক্সট্রা ইফেক্ট দিলেই আমাদের ওপরের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এর পরের পার্টে যাই। এর পরের পার্টে দেখুন মাঝখানে একটি আমরা টাইটেল দেখতে পাচ্ছি এবং এটার ব্যাকগ্রাউন্ডে ছবি আছে, বাম পাশে বেলুন আছে, এখানে বেলুন আছে। এখানে দেখুন এই ছবির সাথে সাথে এই যে বাম পাশের বেলুনটা এবং নিচের হলুদ বেলুনটা, দুইটা বেলুন মুভ করছে। তো এইটা আমরা কিভাবে করতে পারি বলুন তো? একটু চিন্তা করুন আপনি নিজে নিজে যে কিভাবে এই একই ছবির মধ্যে কিভাবে দুইটা বেলুন এখানে মুভ করতেছে। এখানে আরও অনেক বেলুনের ছবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আশা করি অনেকেই বুঝে গেছেন। এই সেকশনটা আমরা এইভাবে করার চেষ্টা করব যে পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ডে এরকম একটা বড় বেলুনের ইমেজ থাকবে, অর্থাৎ বড় ইমেজ থাকবে যেখানে বিভিন্ন বেলুনের ছবি, এবং তার উপরে এখানে এই টাইটেলটি থাকবে। এখানে এই যে বাম পাশে আপনারা যে দুইটা মুভেবল বেলুন দেখতে পাচ্ছেন, এই দুইটা মূলত ব্যাকগ্রাউন্ডের ছবির কোনো অংশ না। এই দুইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা দুইটা পিএনজি ফরম্যাটের বেলুনের ছবি। অর্থাৎ আমরা আমাদের এই পুরো সেকশনে একটি ব্যাকগ্রাউন্ডে পুরো এই যে ফুল যে বেলুনের ছবিওয়ালা যে ছবিটা আছে সেই ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব এবং সেখানে আমরা বেলুনের ছবি নিব, হেডিং নিব, আবার এই বেলুনের ছবি নিব। তো দেন আমরা এই যে দুইটা বেলুনের ছবি আছে এই দুইটা বেলুনের ছবিকে আমরা কাস্টম পজিশন দিয়ে ডানে বামে আমাদের ইচ্ছা মতো মুভ করব। দেন সেখানে আমরা এই যে স্ক্রলের সাথে সাথে বেলুনটা মুভ করতেছে সেইটাকে সেট আপ করবো। ইভেন এখানে দেখেন বাম পাশের বেলুনটা যখন স্ক্রিন থেকে এক্সিট নিবে তখন সেখানে একটা ব্লার ইফেক্ট দেওয়া আছে, অর্থাৎ এই পর্যায়ে এসে বাম পাশের বেলুনটা কিছুটা ব্লার হচ্ছে। তো আশা করি মাঝখানের এই সেকশনটা কিভাবে করবেন আপনারা কিছুটা গাইডলাইন পেয়েছেন। তো আপনি একটু বাসায় প্র্যাকটিস করেন এই ভিডিওটা দেখার পূর্বে, যে আপনি এরকম একটা সেকশন নেন, ব্যাকগ্রাউন্ডে বেলুনের ছবি দেন, তারপরে এখানে এরকম একটা টাইটেল নেন এবং দুইটা পিএনজি ফরম্যাটের বেলুনের ছবি দেন। এখানে আমাদের মেলানোর জন্য আমরা বেলুনের ছবি নিয়েছি, আপনি আপনার হাতের কাছে যে ছবি আছে সেটা দিয়েই টেস্ট করেন। দেন আপনি সেই বেলুনের ছবিগুলোকে কাস্টম পজিশনিং দিয়ে আপনি ইফেক্ট দেওয়ার চেষ্টা করেন। আশা করি ইজিলি করতে পারবেন ইনশাল্লাহ। তো এবং সবার শেষ যেই সেকশনটা সেটাও ঠিক আমাদের যে টপের সেকশন ছিল অনেকটা ওটার মতোই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে টপের সেকশনটা যখন উপরের দিকে যেত তখন ব্লার হতো, আর এই সেকশনটা নিচ থেকে ওঠার সময় ব্লার থেকে ক্লিয়ার হবে। যেমন এই সেকশনে এই যে হেডিংটা দেখেন যখন বাইরে থেকে ঢুকতেছে তখন ব্লার আছে, যখন পুরোপুরি পজিশনে চলে আসলো তখন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো আশা করি আপনারা এটা নিজেরাই করতে পারবেন যদি একটু ভালো করে চেষ্টা করেন। তো প্রথমে চেষ্টা করুন, যদি না হয় তাহলে ভিডিওটা তো আছেই, আপনারা দেখবেন। আর যদি প্রথম চান্সেই করতে পারেন তাহলে আপনাকে মেনি কংগ্রেটস, যে আপনারা ভালোভাবে শিখতেছেন, এটাই মেন করবে। তো যাই হোক, চলুন আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দেই। আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা অলরেডি একটি ব্ল্যাঙ্ক পেজে আমাদের ওপরের যে অংশটা অর্থাৎ যেখানে হেডিং আছে, ব্যাকগ্রাউন্ড এবং নিচের যে অংশটা, এই দুটো অংশ আমরা তৈরি করে নিয়েছি। প্রথম প্রজেক্টে আমরা দেখেছিলাম কিভাবে এরকম জাস্ট আমরা হেডিং নিয়েছি, উপরে নিচে প্যাডিং দিয়েছি। তো এই অংশটুকু তৈরি করা হয়ে গেছে। তো এটা খুবই একই জিনিস, বারবার দেখি আসলে সময় নষ্ট করার কিছুই নেই। এখানে আমাদের জাস্ট কোন ইফেক্ট দুইটা অ্যাড করতে হবে, যখন আমরা স্ক্রল করব তখন এই যে ঝাপসা হয়ে যাচ্ছে সেই ইফেক্ট এবং এটা কিছুটা বড় হচ্ছে সেই ইফেক্ট, অর্থাৎ এই দুইটা ইফেক্ট আমাদের এই হেডিংয়ে অ্যাড করে দিতে হবে। তো আমি এখান থেকে হেডিংয়ের সেটিংয়ে চলে যাই, অ্যাডভান্সডে চলে যাই, এখানে মোশন ইফেক্ট। তো বলেন তো এই দুইটা ইফেক্টকে আমরা কি নামে চিনি? প্রথমটা হচ্ছে ব্লার ইফেক্ট এবং দ্বিতীয়টা কি, যে এটা একটু আকারে বড় হবে, বলেন সেটাকে কি বলে? আশা করি পেরেছেন, স্কেল, অর্থাৎ এটা কিছুটা স্কেল হবে। তো আমরা এখান থেকে স্ক্রলিং ইফেক্টটা অন করে নিচ্ছি। প্রথমেই আছে এখানে আমি দেখতে পাচ্ছি ব্লারে চলে যাই। ব্লারে দেখেন কয়েকটা ডিরেকশন আছে, ফেড ইন, ফেড আউট ইন এবং ফেড ইন আউট। ফেড ইন মানে হচ্ছে এটা যখন বাইরে থেকে ভেতরে ঢুকবে তখন ঝাপসা হবে। ফেড আউট মানে হচ্ছে ভেতর থেকে যখন বাইরে যাবে
তখন ঝাপসা হবে। ফেড আউট ইন মানে হচ্ছে প্রথমে একবার ফেড আউট হবে, দেন একবার ফেড ইন হবে। ফেড ইন আউট মানে হচ্ছে প্রথমে একবার ফেড ইন হবে, দেন ফেড আউট হবে। তো আমরা কি চাচ্ছি বলেন, আমরা চাচ্ছি এইটা যখন ভেতর থেকে বাইরের দিকে যাবে অর্থাৎ স্ক্রিন থেকে বের হবে তখন ফেড হবে। তো কোনটা সিলেক্ট করব বলেন? হ্যাঁ, ফেড আউটটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ এটা যখন ভেতর থেকে বাইরে যাবে তখন ফেডটা আউট হয়ে যাবে। তো আমরা ফেড আউট দিয়েছি, এবার আমরা স্ক্রল করে নিচে যাই, তো আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কন্টিনিউয়াসলি ফেড হয়ে আছে। এর কারণ হচ্ছে আমাদের ভিউ পোর্ট সেট আপ করতে হবে। ভিউ পোর্ট আমরা অলরেডি বলেছি যে ভিউ পোর্ট হচ্ছে আমাদের যে কন্টেন্ট, আমাদের যে স্ক্রিন সাইজ, সেই স্ক্রিন সাইজের ভেতরে কন্টেন্টটা যখন ঢুকবে এবং কন্টেন্টটা যখন বের হবে, এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের ভিউ পোর্ট। অর্থাৎ বলতে গেলে আমাদের কম্পিউটারের মনিটরটাই আমাদের একটা ভিউ পোর্ট। তো ভিউ পোর্টে এখানে 0 থেকে 100 পর্যন্ত এই ফেড আউটের লেভেল সেট করা আছে যে কতটুকু ফেড হবে। তো আমরা লেভেলটা আপাতত ধরেন এখানে একটা যে কোনো একটা ভ্যালু দেই যে কতটুকু ঝাপসা হবে, এতটুকু ঝাপসা হবে। এবং ভিউ পোর্টটা কী দিব বলেন? আপনার কাছে আমার কোশ্চেন, আমরা তো ভিডিওর মধ্যে আমরা আপনাকে প্রশ্ন করি, অবশ্যই অ্যান্সার দিবেন যে বলেন যে এটা ভিউ পোর্টটা কত সেট করব, কত সেট করলে এটা এখন ক্লিয়ার থাকবে কিন্তু যখন আমরা নিচে স্ক্রল করে যাব তখন ঝাপসা হবে। আশা করি পেরেছেন যে ভিউ পোর্টে ঝাপসাটা হবে কোন জায়গায় গিয়ে, ধরেন যে এই এরিয়াটা থেকে ঝাপসা হবে অর্থাৎ শেষ পর্যায়ে। তো তার মানে আমাদের ভিউ পোর্টের শেষের যে অংশটা আছে সেই অংশটাকে এখান থেকে চুজ করতে হবে। তো বর্তমানে চুজ করা আছে কি 0 থেকে 100%। তো আমরা এটাকে আস্তে আস্তে নিয়ে ধরেন এখানে 50%-এর পরে গিয়ে এটা ঝাপসা হওয়া শুরু হবে। তো ধরেন আমরা এখানে ধরেন 57 থেকে 100 দিলাম, দিয়ে এবার যদি দেখেন এটা ক্লিয়ার হয়ে গেছে বর্তমান পজিশনে। আমরা যদি ওপরের দিকে যাই আস্তে আস্তে, এই যে দেখুন এই পর্যায়গুলোতে এসে এটা ঝাপসা হওয়া শুরু হয়েছে। আমরা চাইলে এটাকে ঝাপসার লেভেল আরও বাড়িয়ে দিতে পারি বুঝতে সুবিধার জন্য। এবার দেখুন এই পর্যায়ে ক্লিয়ার, যখন এটা উপরের দিকে যাবে এই যে এই লেভেল থেকে এসে এটা ঝাপসা হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের ভিউ পোর্ট কন্ট্রোল করে আপনাদের এলিমেন্টগুলোতে কী ইফেক্ট দিবেন সেটা আপনারা চুজ করবেন। তো ব্লার ইফেক্ট হয়ে গেল। ঠিক একইভাবে আমরা এরপর এখানে স্কেল ইফেক্ট দিব, অর্থাৎ কতটুকু বড় হবে। তো স্কেল ইফেক্ট এখানে দেখুন 4 দেয়া আছে, আমরা চাইলে এখানে বেশি কম, অর্থাৎ আমরা যদি ধরেন এই ইফেক্টটা কতটুকু পাবে, অর্থাৎ ওপরে গেলে কতটুকু পাবে সেটা যদি জানতে চাই তাহলে আমরা স্ক্রল করে এটাকে ওপরে এই পর্যায়ে নিয়ে যাব, তাহলেই কিন্তু আমরা ফাইনালটাও দেখতে পারবো যে কতটুকু পাবে। তো বলেন এটাকে কতটুকু বড় করা যায়, আমি ধরেন এখান থেকে 2 দিলাম। আচ্ছা এখানে দেখেন স্কেলেরও কিন্তু কিছু ডিরেকশন আছে, স্কেল আপ, স্কেল ডাউন, অর্থাৎ বড় হবে ছোট হবে, আবার ডাউন আপ, আপ ডাউন। তো আমরা এখানে কি চাচ্ছি বড় হবে, তো স্কেল আপ, স্পিড দিলাম 2। তো ভিউ পোর্ট এখানে 24 থেকে 85, অর্থাৎ এটাও আমরা চাইলে শেষের অংশটা দিয়ে দিতে পারি, অর্থাৎ যে স্ক্রিনের যে শেষ অংশে যখন সে যাবে তখন কিছুটা বড় হবে। দেখুন এই যে, তো আমাদের প্রথম ইফেক্টটা হয়ে গেছে। তো এক্স্যাক্টলি এই যে উপরে যে ইফেক্টটা দিলাম নিচের ইফেক্টটাও কিন্তু এক্স্যাক্টলি একই রকম হবে, অর্থাৎ জাস্ট যখন এটা বাইরে থেকে ভিতরে ঢুকবে তখন ব্লার থেকে ক্লিয়ার হবে। তো আমরা চলেন মাঝখানের পার্টটা করার আগে শেষের পার্টটা করে ফেলি। তো আমি শেষেরটার যে হেডিংয়ের সেটিং রয়েছে সেখানে চলে গেলাম, এখানে অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, স্ক্রলিং ইফেক্ট। তো এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন এটাতে আমি ব্লার ইফেক্ট দিব, ব্লার ইফেক্ট অন করলাম। এবার বলুন তো ব্লার ইফেক্টে এই যে ভিউ পোর্ট আছে আমরা কোন মানে কত থেকে কত সিলেক্ট করব, ধরেন 0 থেকে 100 দেওয়া আছে, বলেন যে কোন দিক থেকে ইফেক্টটা পাবে। আর প্রথমে এটা ডিরেকশন কি হবে, ডিরেকশন কি ফেড ইন হবে না ফেড আউট হবে, পারা উচিত। যদি এই ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এটা পারা উচিত। হ্যাঁ, আশা করি আপনারা ম্যাক্সিমাম সবাই পেরেছেন। এটা ফেড ইন হবে, কারণ হচ্ছে এটা বাইরে থেকে ভেতরে ঢুকতেছে। এবং এটা লেভেলটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন যে কতটুকু ঝাপসা থাকবে যখন এটা ঢুকবে। ধরেন এখানে আমরা বাড়িয়ে কমে, ধরেন এখানে 7ই থাকলো, নো প্রবলেম। এবং ভিউ পোর্টটা কী হবে বলেন, যে কতটুকু অংশ থেকে এটা কাজ করা শুরু হবে। অবশ্যই যেহেতু এটা নিচ থেকে ঢোকা শুরু হচ্ছে তার মানে আমাদের 0%-এর দিকে রাখতে হবে এটাকে। তো ধরেন এখান থেকে আমরা 0 থেকে 40 বা একটা পার্সেন্টেজ রাখলাম, রেখে এবার যদি আমরা দেখি যে এটা যখন বাইরে আছে তখন ঝাপসা আছে, যখন ভেতরে ঢুকলো তখন ক্লিয়ার হয়ে গেল, ব্যাস। তো একই নিয়মে আমাদের স্কেল কী হবে বলেন, স্কেল আপ হবে না স্কেল ডাউন হবে? আপনারা নিজেরাই নিজেদেরকে অ্যান্সার দেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন। এখানে একটি বিষয় কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। দেখুন যে অনেকে এখানে স্কেল ডাউন ভাবতে পারেন যে স্কেল ডাউন হবে, ছোট হবে, কিন্তু না, এটা কিন্তু আমরা যদি নিচে যাই প্রথমে ছোট থাকবে, প্রথমে ছোট,
তারপরে এসে এখানে বড় হবে, তার মানে স্কেল আপ হবে, অর্থাৎ প্রথমে নিচে ছোট, তারপরে উপরে এসে বড় হবে। কারণ উপরে এসে আপনি যদি এটাকে আরেকটু বাড়িয়ে দেন, একবার অনেক বড় 4, এবং ভিউপোর্টটা দেখেন শুরুর দিকেই দেওয়া আছে। আপনার যদি ভিউপোর্ট এখানে বাই ডিফল্ট ওইভাবে সেট না করা থাকে, আপনারা এখান থেকে সেট করে নেবেন। ধরেন এখানে 0 থেকে 47, অর্থাৎ শুরুতে ছোট, তারপরে আস্তে আস্তে এসে বড় হয়ে গেল। তো আমরা এটাকে এত বড় না করে এতটুকু বড় করি, যে খুব বেশি বড় হয়ে গেলে দেখতে অন্যরকম লাগবে। তো দেখেন নিচের অংশটাও আমরা করে ফেললাম, বাস এটাকে আপডেট দিলাম। আপডেট দিয়ে এটার ফাইনাল প্রিভিউ একবার দেখেই আসি। এই যে চলে আসলো, এটা উপরে যায়, এই যে বড় হচ্ছে, ঝাপসা হচ্ছে, আবার নিচেরটা ছোট থেকে বড় হচ্ছে, আবার ঝাপসা থেকে ক্লিয়ার হচ্ছে। তো এই তো আমাদের এই দুইটা সেকশনের কাজ হয়ে গেল। এবার বাকি আছে আমাদের এই যে মাঝখানের যে সেকশনটা, এই সেকশনটা। তো এই সেকশনটা আমরা ইনশাল্লাহ আগামী পর্বে দেখব। আজকের পর্ব এই পর্যন্তই, এতটুকু প্র্যাকটিস করে ফেলুন। বুঝতে সমস্যা হলে আমাদের জানাবেন। আর আপনি যদি লাইভ সার্ভার কিনে সেখানে প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিবেন, যে আমরাও দেখতে চাই যে আসলে আপনি কিভাবে প্র্যাকটিস করছেন, কতটুকু সামনের দিকে যাচ্ছেন। এরকম আপনাদের প্রোগ্রেসগুলো আমাদেরকে মাঝে মাঝে আমাদেরকে জানাবেন, কারণ আমাদেরকে জানালে আমাদের ভালো লাগবে যে আমাদের ভিডিও দেখে আপনারা শিখতে পারতেছেন, কাজ করতেছেন। একটা ভিডিও কিনলেন কিন্তু সেখান থেকে শিখলেন না, কাজ করলেন না, কোনো সাপোর্ট নিলেন না, এইভাবে কিনে আসলে কতটুকু উপকৃত হবেন। যাই হোক, নো প্রবলেম। তো এই ভিডিও এই পর্যন্ত, আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।